হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ঘরে কি রান্নার কিছু নাই? তো না থাকলে এই রেসিপিটা আমার থেকে শিখতে পারো দেখে। তো তার আগে ভিডিওটা দেখতে হইব। একটু ছোট করে একটা মানে মিনি ব্লগ দিলাম তোমরা। তো ভিডিওটা পুরোটা দেখো। তো আমি আজকে রান্না করুম তোমার ঝিঙ্গা দিয়ে, এই তোমার শুটকি দিয়ে চাটনি করুম। ঝিঙ্গা দিয়ে শুটকির চাটনি। তো দেখতে থাকো। এই যে দেখো আমার পেঁয়াজ হয়ে গেছে। তো পেঁয়াজের সাথে আমি শুটকি দিয়ে দিলাম 2 শিরা বাঁশপাতি শীতল। তো এখানে 10 টাকা শীতল আনছিলাম, 10 টাকা শীতল দিয়ে দিছি। তো কীভাবে রান্না করতেছি তোমরা একটু দেখো। তোমরা ঘরে কিছু যদি না থাকে এইভাবে আমার মতো রেসিপি রান্না খাইতে পারো। তো তোমরা জানি না অবশ্যই খাও কি না। তো এখানে রসুন আর মরিচ বাইটটা রাখছিলাম। তো মরিচ আর রসুন বাড়া দিয়ে দিলাম। তো এদিকে পেঁয়াজ হয়েছে, এদিকে শুটকি হয়েছে, এদিকে মরিচ আর রসুন দিয়ে দিলাম। তো এদিকটা বাজি বাজি হইব। ওইলে তারপরে দিয়ে তোমার ঝিঙাটি দিয়ে দেবো। তো হালকা একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে মিশে সব কিছুর সাথে মিক্সড খাই। তো দেখো এদিকে কিন্তু খুব সুন্দর সেন্ট বাইর হয়ে গেছে। এত সুন্দর সেন্ট বাইরেছে রসুন আর মরিচ দেওয়ার সাথে সাথেই একটা সুন্দর একটা সেন্ট বাইরেছে। তো অল্প একটু জল দিয়ে দিলাম। এই যে দেখো মশলাটা মানে একসাথে মেশানোর লেগে। তো এই রেসিপিটা আমার কাছে খুব দারুণ লাগে, খুব ভালো লাগে। ঝিঙা দিয়ে খেতে পারো, তারপর অনেক কিছু আছে, পাতা লতা যা কিছু আছে আমি সব কিছু দিয়ে তোমাদের দেখাই। তো আজকে দেখাইতেছি তোমরা ঝিঙ্গা দিয়েছিলা। তো এই যে দেখো দিকে মশলা হয়ে গেছে, শুটকি টুটকি সব হয়ে গেছে। তো দিয়ে দিলাম ঝিঙ্গা। এই যে দেখো ঝিঙ্গাটি কুচি কুচি করে মানে পড়লাম। তারপরে দিয়ে আমি ধুইয়া রেখে দিছি। তো ওখানে দিয়ে দিলাম। তো ঝিঙ্গা দিয়ে কে কে এভাবে মানে চাটনি খাও, রেসিপি বানাও, আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর যারা না খাও, না খাইছো বা জানো না, তো তারা একটু দেখো, দেখে সেটা শিখো। এভাবে খাইতে পারবা। অনেক টেস্টি খাওয়ানিরা। আমার কাছে খুব ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো দিয়ে দিলাম এদিকে লবণ আর হলুদ, মানে সামান্য একটু লবণ না সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। চাটনি তো তার মধ্যে বেশি কিছু দেওয়া যায় না। তো এই যে দেখো ভালো করে মিক্সড কইরা লাড়াতে। তো আবার একটু ডাইকা দিমু। আগে লাড়াই মশলা টশলা সব কিছু একসাথে মিক্সড করে লই। তার মধ্যে তারপরে দিয়া মানে আমি একটু ডাইকা দিমু। তো মই যাইব অনেকটা মই যাইব। এই যে দেখো মোটামুটি কিন্তু আমার কালার ধরে গেছে চাটনির। তো এই যে ডাইকা দিলাম, ধাক্কা দেওয়ার পরে তারপরে দিয়ে আবার ঢাকনাটা উড়াইলাম। দেখো একদম লাল হয়ে গেছে, লাল মরিচের তরকারি। আমি কিন্তু শুকনো মরিচটাই বেশিরভাগ বাইটটা খাই। আমি কিন্তু গুঁড়া মরিচটা একটু কমই খাই, কিন্তু তারপরেও মানে হাতটা ফোড়া, তারপরেও আমি ছোট্ট ফুটা দিয়ে সেটা তারপরেও বাইটটা সেটা আমি রান্না করি। মানে বাটা মশলাটা খাইতে যে একটা টেস্ট লাগে, কিন্তু গুঁড়া দিয়ে সে এরকম লাগে না। তো রসুন পেঁয়াজ মরিচ একসাথে বাইটটা, তো পেঁয়াজ মরিচ দিয়ে সেটা রানলে অনেকটাই স্বাদ লাগে, অনেকটা ভালো লাগে। তো ওই যে দেখো আমার কিন্তু চাটনি হয়ে আইসে একদম মানে মজা আইসে। আর একটু মজলে তারপরে দিয়ে আমি নামাইলামও। তো এই যে দেখো আমার চাটনি। তো কীরকম হয়েছে চাটনিটা তোমরা কমেন্ট করে জানাইবা। চাটনি আমার হয়ে গেছে, নামাইলে আর এদিক দিয়ে গুঁড়া মাছ ভাজি করছি, ভাত রান্না করছি। আজকের রেসিপিটা এ পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।